দুষ্ট বৌদি, আমিও যাবো তোমার সঙ্গে। কোথায় যাবি তুই আমার সাথে? নার্সিং হোমে ছোটা ভাইকে দেখতে। তুই কি করে জানলি তোর ছোটদা ভাই নার্সিং হোমে? তুমি যখন জেঠুমনি আর বাবাকে বলছিলে তখন আমি আড়াল থেকে সব শুনেছিলাম। কেউ আমার কথা বিশ্বাস করছে না রে গোগল, কেউ বিশ্বাস করছে না আমার কথা। তুই আমায় কি করে বিশ্বাস করলি? আমি বিশ্বাস করেছি। তুমি যাই বলো, তুমি যাই করো, ছোটদাদার সম্পর্কে তুমি কখনো মিথ্যে বলবে না। কেন কি তুমি তো ছোটদাদার ভাইকে ভালোবাসো। আমার গোগল সোনা, তুই আমাকে এতটা বুঝিস? বুঝি তো, আমি তোমাকে সবটা বুঝি দুষ্টু বৌদি। কেঁদো না, তোমার চোখের জল দেখলে আমার খুব কষ্ট হয়। তুই জানিস গোগল সোনা, এই বাড়িতে আমায় কেউ বিশ্বাস করে না, কেউ না। সবাই ভাবে আমি সব বিষয়ে মিথ্যে কথা বলি। তুই বল, এত অবিশ্বাস নিয়ে বাঁচা যায়? একসাথে থাকা যায় বল? এখন ভাব তো যায় না, কিন্তু দেখবে যখন যাওয়ার জন্য পা বাড়াবে যেতে আর মন চাইবে না। এ বাড়ি ছেড়ে তুমি কখনো চলে যেতে পারো দুষ্টু বৌদি? আমাকে ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে তুমি পারবে চলে যেতে দুষ্টু বৌদি? জানি না রে, আমি বোধহয় পারবো না। আমি একটা জিনিস ঠিক করেছি জানিস, আমি এতদিন যা যা ভুল করেছি সব শুধরে নেব। আমি প্রতিমকে এ বাড়িতে সুস্থ করেই নিয়ে আসবো। এই তো আমার দুষ্টু বৌদির মতো কথা। দেখবে যারা এখন তোমাকে বিশ্বাস করে না একদিন তোমাকে কাছে টেনে নেবে। আগে তো আমায় বিশ্বাস করুক, আমায় ভালোবাসুক, তারপর নয় ওদের কথা ভাববো। এখন শুধু ভাববো প্রতিম বাবুর কথা। কে জানে ও কেমন আছে নার্সিং হোমে। আচ্ছা শোন গোগল, আমি না নার্সিং হোমে যাচ্ছি। তুই তুই কাউকে বলিস না আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে? তুমি একা একা নার্সিং হোমে যাবে? পারবে? পারতে তো আমাকে হবেই, আমার সাথে যে আর যাওয়ার কেউ নেই। নেই মানে? আমি বললাম না আমি তোমার সাথে যাব। তুমি কি আমাকে কেউ বলে মনে করো না? আমার গোগল সোনা, তোকে নিয়ে গেলে তো সবাই জেনে যাবে রে আমি কোথায় যাচ্ছি। ও, তার মানে তুমি কাউকে জানাতে চাইছো না, তাই তো? কাউকে না, যারা আমায় বিশ্বাসই করে না তাদের জানার দরকারও নেই আমি কোথায় যাচ্ছি। আচ্ছা দুষ্টু বৌদি, তুমি কোথায় যাচ্ছো বলো তো? নার্সিং হোমটার নামটা কি? লাইফ। কি ব্যাপার, কোথায় যাচ্ছিস তুই?